সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভাইয়ের চ্যানেল। তো আজকে বাড়িতে আছি আমি। তোমরা তো ভাবছো যে কালও বাড়িতে ছিল, আজও বাড়িতে আছে কেন হঠাৎ করে। তার কারণ অনেকে হয়তো জানে যে কালকে কি লেভেলের সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা হয়েছে। তো সেটাই এক রাউন্ড তোমাদের দেখিয়ে দিই, চলো। এই দেখো আজকে ভাগনাও আছে ঘর মে। এই দেখো কোথায় গেলি? এদিকে যা। কি আরে कुछ नहीं। হ্যাঁ মামা, আমার স্কুল ওই দেখ আমার ফোন থেকে এই দেখ কত মাছ। ওটা তেলাপিয়ার ঝাঁক যাচ্ছে, ওটাকে তেলাপিয়া মাছের ঝাঁক বলে। ওই পিছনে সবথেকে বড়টা কোনটা? এই যে পিছনে সবথেকে বড়। তা তোরা যে পড়া নেই, তুই এখানে মাছ দেখতে এসেছি মামা। তাহলে দেখতে পেয়েছো বন্ধুরা কি অবস্থা পাড়ার, ঠিক আছে? মানে আমাদের ঘরের মানে দুটো সিঁড়ি আছে, একটা সিঁড়ি পুরোপুরিভাবে ডুবে গেছে, মানে এমনই অবস্থা হয়েছে। এটাই হয়েছে প্রবলেম ভাই আমাদের করা। ভাবো আজ কি বার? আজ হচ্ছে মঙ্গলবার আই থিঙ্ক আজকে। তো আর বেশি দিন বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 5 দিন পর আমার অ্যাডমিট আছে ভাই। সব ঠিক আছে, এই জল হয়ে থাকলে যাওয়া খুব চাপ। আবার ধরো আবার রিটার্ন আসবো, তখনও যদি এরকম কেস থাকে তাহলে কি হবে ভাবতে পারছো? এই দেখো গাইস, এখানে কয়েকটা ছোট ছোট কচি কচি সব গাছ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? এই একটা গাছ, এই একটা গাছ, আর হচ্ছে এই একটা একদম ছোট্ট ছোট্ট। আর ওপরে যেটা তোমরা দেখেছিলে এটা মনে হয় মা কেটেছে, হ্যাঁ কেটে দিয়েছে। এদিকে আর দেখছি সাদা জবা ফুল হয়েছে, ওই দেখো, দেখা সাদা জবা, এটা হচ্ছে সাদা জবা ফুল। আর এই গাছটা ছেটে দিতে হয়, বহুত বড় হয়ে গেছে। আমি যখন স্কুলে পড়তাম, মানে স্কুল লাইফে, তো স্কুল শেষ হওয়ার পর আমরা সব বন্ধুরা মিলে একটা জায়গায় গিয়ে আড্ডা মারতাম, একটা গলির মধ্যে, ঠিক আছে? তো সেই গলিতে একজনের বাড়িতে এরকম একটা বড় সাইজের অ্যালোভেরা গাছ হয়েছিল, ঠিক আছে? এটা দেখালাম। তো তখন একটু অ্যালোভেরা গাছ নতুন নতুন আমরা শিখেছি, মুখে মাখলে এই হবে সেই হবে ওই হবে। তো মাকে বললো একটা বড় অ্যালোভেরা গাছ দেখতে পেয়েছি। তো লাস্ট কী করলাম, মা বললো ঠিক আছে তুলে নিয়ে চলে আয়। অ্যালোভেরা গাছটাকে তুলেছি কীরমভাবে, পিঠে ব্যাগ ছিল, মানে আমার একটা বন্ধু ছিল, ঠিক আছে, বুদ্ধদেব ঘোষ বলে। গাছটাকে তুলে ডাইরেক্ট আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে মাটি সমেত। তারপর বাড়ি নিয়ে এসে ওই গাছটাকে পুঁতে দিয়েছিলাম। ওই গাছে যেটা রয়েছে সেইটা আছে ওই ঘরে বারান্দাতে, মনে হয় আই থিঙ্ক একটা গাছ বারান্দায় আছে আর একটা গাছ এইখানে, ঠিক আছে? ভাবো এদের মানে লাইফ কত দূর। সেই আজ থেকে 10-11 বছর আগে নিয়ে এসেছিলাম, তার মধ্যে এইটা একটা গাছ আর ওইখানে এটা একটা গাছ ভেবো না, এটা অনেকগুলো গাছ আছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, অনেকগুলো প্রায় গাছ আছে। তো চলো ভাই, অনেকক্ষণ তো ঘরে বসা হলো, প্রায় ঘরেতেই রয়েছি বসে। তার কারণ দেখতে পাচ্ছি কোথাও যেতেই ইচ্ছা করবে না ভাই, এমন ওয়েদার হয়ে রয়েছে। মানে যখন তখন ঢেলে দেবো একটা ব্যাপার। আপাতত একটু ছাদে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। কোথায় গেল? রোদ উঠেছে দেখেছিস মামা? হ্যাঁ এই দেখ ये क्या है मामा? কিন্ডার জয় থেকে পেয়েছি। আমি তোকে এই দুটো খুলে দেখাবো। কি এটা? এটা কিন্ডার জয় থেকে পেয়েছি খেলনা। এটা হলো পেপার হুইল, যদি কোনো কিছু ওড়ে তাহলে এটাকে লাগানোর জন্য। তোর মামা কোথায়? আর এটা হলো ব্যাগের চেনে লাগানো। তোর মামা কোথায়? ছোট মামা ঘরে আছে। ওয়েদার হে বড়িয়া, শুধু ওয়েদারটা গাইস, ও ডেঞ্জার। ওই তো ওপরে সূর্যও দেখিয়ে দিলাম তোমাদের আজকে, সেই ভাই সেই। কিনতেই হবে। আর রাস্তা মামা, রাস্তা দেখেছিস? আমি যত ওই দিক দিয়ে চলে আসছি তত পায়রাগুলো আসছে, আবার গেলে পালিয়ে যাচ্ছে। এখানে পায়রাগুলো কিন্তু সাদা পায়রাগুলো এখন অবধি আসেনি। সাদা যে পায়রাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেগুলো আজ আসেনি। দেখি কবে আসবে ভগবান জানে। এখন কয়েকদিন ছাদে উঠে একটুখানি হেঁটে নি, তার কারণ আর কিছুদিন হয়ে গেলে তখন আর উঠতে পারবো না আমি ছাদে। মানে বেশি দিন নয়, 10 দিন 15 দিন মতো একটু রেস্ট দিয়ে দেবো। এমনি এই বছরটাই আমি পুরো রেস্টের খাতায় দিয়ে দিয়েছি
যা করব, যা খেলা দেখাবো সব হচ্ছে 27-এ। এই বছরে আর আছে তো মোটে 4টে মাস, ও কেটে যাবে, এমনিই কেটে যাবে। চলো ভাই লোক, এই দেখো সব পায়রা। তো এবার তোমাদেরকে একটু আমার বাইকটাও দেখিয়ে দিই এক রাউন্ড। ইয়ে হে বাইক ভাই, ঠিক আছে তো ভাই? হ্যাঁ ঠিক আছে, গাড়ি ঠিকঠাকই আছে। এই গাড়ির জন্যই বেশি আমার মানে সমস্যা যাকে বলে হয় আর কি। ঠিক আছে, গাড়িটার জন্যই মেন প্রবলেম। মানে যে ইঁদুর ফিঁদুরগুলো তোমাদেরকে তো দেখিয়েছি, যে ইঁদুর ফিঁদুরগুলো এসে পুরো অবস্থা খারাপ করে দেয় গাড়ির। বাট এখন যেদিকে রয়েছে সেই দিকেতে আমার খুব একটা প্রবলেম হবে না। মানে আমার আপাতত যে সাইডে গাড়িটা এখন রেখেছি, কারণ এই সাইডে আগে থাকলে তখনই আমার গাড়িটা ইঁদুরেতে মানে পুরো একদম ওয়্যারিংয়ের পুরো তাল ফাল সব কেটে দিয়েছিল ওয়্যারিংয়ের। ওই রাস্তা, ও এইটা কি আবার সালা মাছ ধরতে বেরিয়েছে, এরই তৈরি কি হাতে একটা ঝুনঝুনি নিয়ে মাছ ধরতে বেরিয়েছে সব। ভালো ভালো ভাই, আমিও ধরতাম, আমি আবার কি বলছি। তো চলো এবার নিচে যাই, অনেকক্ষণ ধরেই আছে, আবার রোদও উঠে পড়লো। ভাই টুকটুক করে তলায় যাই। খাবার কি মেনু দেখিয়েছে আজ? ইয়ে क्या है? এটা এটা খোলো, কার কি দেখি। আরে তরি একটা আমার দেবে তো? এক হাম এটা হচ্ছে ইলিশ ভাপা, আর কি করবো? ডিমের তরকারি, ঢেঁড়স ভাজা। তো জলে কোথায় হ্যাঁ যাবে? এত জলের মধ্যে কোথায় যাবে, তাই না? জলটাও সেই রকম দিয়েছে ভাই। চলো, আমার মা কথাটা আমার মা ভালোই বলেছে যে জলেতে মেরে দিলে, এটা সত্যি কথা ভাই। মানে আমাদের পাড়ার মধ্যে 90% লোক মানে এমন হয়ে গেছে নিজের বাড়ি এখানে বানিয়েছে, এখানে জন্মেছে, ঠিক আছে, তারা পর্যন্ত এখন পাড়া থেকে পালিয়ে যাচ্ছে। মানে পালিয়ে যাচ্ছে মিনস হচ্ছে নিজের বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, এমনই অবস্থা হয়েছে পাড়ার। যখন তখন আমি শুধু ভাবছি যে আমি যখন পরের বছর কাজ বাজ আবার শুরু করবো, বাইক এখানে রাখবো না, বাইক দোকানে রেখে দিয়ে আসবো। ওই সাইকেল নিয়ে ঘর টু দোকান যাতায়াত করব, ওখান থেকে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, এছাড়া কোনো উপায় নেই ভাই। এই ওয়েদার হয়ে থাকলে অনেক রকম দিকে অনেক রকম প্রবলেম হয়। মানে একটু ধরো ইচ্ছা করলে একটু বাইরে গিয়ে একটু ভালো মন্দ কিছু খেয়ে আসবো বা কিছু করে আসবো, সেটা পর্যন্ত বালাই নেই। মানে নামতে পারবো। কিছুদিন আগে একদম একটুখানি জল ছিল, তোমাদেরকে আই থিঙ্ক আমি দেখিয়েছিলাম, তো ওই জলেতে যেতে পেরেছি। বাট তারপরের যে জলটা, এই জলেতে নামতে চাই না, তার কারণ আমাদের মানে যা এইরকম মোটা লেভেলের পাঁক থাকে না, ওই পাঁকেতে মানে তোমরা এক্সপেক্ট করতে পারবে না যে এই পাঁকেতে পা পড়লে যাদের হয় তারা জানে। আমার একটা পিসির ছেলে ছিল, এখন থাকে না, এখানে বাইরে থাকে, তার ওরকম পায়ে মানে ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, অ্যালার্জি টাইপের, কেমন টাইপের সেই মানে আমি বলেছিলাম একটু সর্ষের তেল মেখে যদি বেরোনো যায়, সে পায়ে চুলকে চুলকে কীরকম অবস্থা করে দিয়েছিল। এই মানে মানে এক একটা রোগ মানে এখান থেকে উৎপত্তি, তার উপর মানে কিছু বলার নেই ভাই। অন্তত এই রাস্তা নিয়ে যারা পাড়ায় আমার ব্লগ রোজ দেখে পাড়া থেকে, তারা জানে। তো চলো ভাই লোক, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমি লাঞ্চটা তো মেইন যে টপিকটা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে পাড়ার জল তোমরা জানো, নতুন করে কিছু এ নয়, বাট কি বলবো, কিছু বলার নেই ভাই। এই সব লোককে মানে রোজই দেখে। আবার কাল নাকি একটা পাড়ায়, কাল না পরশু সামথিং একটা মিছিল এসেছিল, আমি এই টাইমে বাড়িতে ছিলাম না। ভাই বাড়িতে থাকলে একটাই কথা বলতাম যে মিছিল করছো ঠিক আছে ভাই, আগে পাড়ার প্রবলেমটা তো সলভ করো, যে প্রবলেমটার জন্য মানুষ এত প্রবলেমে পড়ছে। জানি না কতটা কী হবে, ওই লাস্টে আমাদেরও তাই করতে হয়, পাড়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ছাড়ো, বাদ দাও গাইস। তো আজকের মতো ভাই বিদায় নিচ্ছে, কাল আবারও চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি ভাইয়ের তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই কী করতে হবে, ভাইয়ের চ্যানেলটাকে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আজকের মতো তোমাদের ভাই তাহলে বিদায় নিচ্ছে, কাল আবারও চলে আসবো। টিল দেন, টাটা অ্যান্ড বাই।